রিজালুন লা তুলহিহিম তিজারাতুন ওয়ালা বাইউন আন যিকরিল্লাহ ওয়া ইকামিস সালাহ ওয়া ইতাইজ যাকাহ ইয়াখাফুনা ইয়াওমান তাতাকাল্লাবু ফীহিল কুলুবু ওয়াল আবসার। রব্বুল আলামিন বলেন, মানুষ শুধু তারা পৃথিবীর কোনো ব্যস্ততা রব থেকে গাফেল করে না যাকে। মানুষ হলো সে রব থেকে যে কখনোই গাফেল হয় না। বলেন, রব থেকে যে কখনোই কি হয় না? বলেন, এই জন্য আল্লাহ তাআলা বলেন, যে রব থেকে গাফেল হয় তাকে তুমি কখনো নেতা বানাবা না। কি বলছে বলেন তো? যে রব থেকে গাফেল, বলেন তাকে তুমি কি বানাবা না? এজন্য রিজালুন লা তুলহিহিম তিজারাতুন ওয়ালা বাইউন আন যিকরিল্লাহ, জিকির থেকে গাফেল রব্বে কারীম বলেন এটা মানুষ না। জিকিরওয়ালা রব বলেন এটাই শুধু মানুষ। সুবহানাল্লাহ। বলেন জিকিরওয়ালা এটা শুধু কি? এজন্য আল্লাহ তাআলা বলেন, ওয়ালা তুতি মান আগফালনা কলবাহু আন যিকরিনা, যে জিকির থেকে গাফেল খবরদার তুমি তার পেছনে যেও না। বলেন, যে জিকির থেকে গাফেল, বলেন সে ডাকলে যেও না, সে কিছু বললে শুনবা না। যে জিকির থেকে গাফেল তাকে তুমি নেতা বানাবা না। বলেন, যে জিকির থেকে গাফেল, জোরে বলেন, যে জিকির থেকে গাফেল তাকে কি বানাবা না? বলেন, জিকিরের 1 নাম্বার তরজমা হলো ঈমান, জিকিরের 2 নাম্বার তরজমা কোরআন, জিকিরের 3 নাম্বার তরজমা নামাজ, জিকিরের 4 নাম্বার তরজমা হলো, জিকিরের 4 নাম্বার তরজমা জুমা, জিকিরের 5 নাম্বার তরজমা পুরা শরীয়তে ইসলাম, জিকিরের 6 নাম্বার তরজমা আজকারে মাসনুনা, জিকিরের 7 নাম্বার তরজমা জিকির ও আজকার। সুবহানাল্লাহ। বলো কয়টা তরজমা করছি? 7টা। প্রতিটার পক্ষে আমার কাছে একটা একটা করে আয়াত আছে। জিকিরের 1 নাম্বার তরজমা হলো ঈমান। বলেন, জিকিরের 1 নাম্বার তরজমা কি? জিকিরের 2 নাম্বার তরজমা হলো কোরআন, জিকিরের 3 নাম্বার তরজমা হলো নামাজ, জিকিরের 4 নাম্বার তরজমা হলো জুমা, জিকিরের 5 নাম্বার তরজমা হলো ঈদের নামাজ, জিকিরের 6 নাম্বার তরজমা পুরা শরায়ে ইসলাম, ইসলামী পুরা শরীয়ত হলো জিকিরের তরজমা, জিকিরের 7 নাম্বার তরজমা হলো আওরাদে মাসনুনা, জিকিরের 8 নাম্বার তরজমা হলো আমরা যেকে জিকির বলতে বুঝি, জিকিরের 9 নাম্বার তরজমা চোখের সহি ইস্তেমাল জিকিরের তরজমা, কানের সহি ইস্তেমাল জিকিরের তরজমা, হাতের সহি ইস্তেমাল জিকিরের তরজমা। সুবহানাল্লাহ। জিকির মানে শুধু সুবহানাল্লাহ? হ্যাঁ, এটা জিকিরের 1000 ভাগের 1 ভাগ, এটাও জিকির। বলেন, ওয়ামা আল্লামনাহুশ শি'রা ওয়ামা ইয়ানবাগী লাহু ইন হুয়া ইল্লা যিকরুন ওয়া কুরআনুম মুবিন। রব্বুল আলামিন বলেন, আমি আমার রাসূলকে কবিতা শিখাই নাই, শুধু জিকির শিখিয়েছি। সুবহানাল্লাহ। বলেন, আমি হাবিবকে কি শিখাই নাই? কবিতা শিখাই নাই, কোরআন শিখিয়েছি। তাহলে এখানে জিকির মানে কোরআন, এখানে জিকির মানে কি? এবার দেখেন, ওয়ালা যিকরুল্লাহি আকবার, এখানে জিকির মানে হলো নামাজ। আকিমিস সালাতা লিযিকরি, এখানে জিকির মানে জিকরে কলবি। সুবহানাল্লাহ। ওয়ামান আরাদা আন যিকরি, এখানে জিকির মানে পুরা শরায়ে ইসলাম, শরীয়তের এক এক বিধিবিধান জিকির। শরীয়তের এক এক বিধিবিধান কি? তাহলে বলেন, সমস্ত ফরায়েজ জিকির, সমস্ত ওয়াজিবাত জিকির, সমস্ত সুনান জিকির, সমস্ত মুস্তাহাব্বাত জিকির, সমস্ত নওয়াফিল জিকির। সুবহানাল্লাহ। এবার আল্লাহ তাআলা বলেন, ওয়ালা তুতি মান আগফালনা কলবাহু আন যিকরিনা, যার কলব আমার জিকির থেকে গাফেল, খবরদার তুমি তার পেছনে যাবা না। এজন্য আপনি নেতা নির্বাচনের জন্য 1 নাম্বার দেখতে হবে সে কোরআন পড়তে পারে কিনা। বলেন, নেতা নির্বাচনের জন্য 1 নাম্বার কি দেখতে হবে? বলেন, আরো জোরে বলেন। নেতা নির্বাচনের জন্য 1 নাম্বার দেখতে হবে কি? বলেন, সে কোরআন পড়তে পারে কিনা। আন্নাল কোরআন ইসমুন লিন-নাজমি ওয়াল মানা, 2 নাম্বার দেখতে হবে সে কোরআন বুঝে কিনা। সুবহানাল্লাহ। সে কোরআন পড়তে পারে কিনা। বলেন, কোরআন পড়তে পারে কিনা। 2 নম্বরে কোরআন বুঝে কিনা। 3 নম্বর কোরআন মতে চলে কিনা। সুবহানাল্লাহ। বলেন, সে কোরআন মতে কি চলে কিনা। একজন একটা মহিলা সাহাবিয়া, ইনার চুলের সাথে আরেক মহিলার চুল দিয়ে নিজের চুলে বেনি বাঁধছে। আরেক মহিলার চুল দিয়ে কি করতে বলে? নিজের চুলের সাথে মিলাপ। এখন বাজারে
অন্য মেয়েদের চুলের খোপা পাওয়া যায়, চুল দিয়া খোপা বানাইছে, এরকম খোপা পাওয়া যায় কিনা? এগুলো পরা ঠিক নয়, এটা নিষেধ, এটা নিষিদ্ধ। তো একজন সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই মহিলাকে বললেন, তুমি যে এই কাজটা করেছ, তুমি যে তোমার চুলের সাথে চুল মিশিয়েছ, এটা হারাম। এটা কি? ওই মহিলা কি বললেন, ইন্নী আতলুল কোরআন, আমি তো কোরআন তেলাওয়াত করি, আমি তো কোরআনে কারিমে কোথাও পেলাম না এটা হারাম, এটা তো আমি কোথাও পাই নাই। তুমি এটা কি বললা? এটা হারাম তুমি কেমনে বললা? আমি তো কোরআন শরীফ পড়ি, আমি তো কোরআনে এটা হারাম পাই নাই, তুমি এটা পেলে কোথায়? তো হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা জবাবে বললেন, আমা তালাওতে ইয়া আমাতাল্লাহ, আল্লাহর বান্দি তুমি কি এই আয়াত পড়োনি? মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু, রাসূল যা করতে বলেছেন তা করো, রাসূল যা ছাড়তে বলেছেন তা ছাড়ো। এটা কি তুমি পড়োনি? বলে হ্যাঁ আমি এটা তো পড়ছি। তাহলে এটার মধ্যে ওটা আছে। রাসূল বলে লানাল্লাহুল ওয়াসিলাতা ওয়াল মুস্তাওসিলা, যে চুলের সাথে চুল মিলায় তার উপরে আল্লাহর লানত। তাহলে চুলের সাথে চুল মিলায়, নিজের চুলের সাথে আরেকজনের চুল মিলালে রাসূল বলেন তার উপরে আল্লাহর লানত। তাইলে বোঝা গেছে এটা রাসূল অপছন্দ করেছেন, রাসূল নিষেধ করেছেন, আর কোরআনে রাসূলের নিষেধাজ্ঞাকে মানতে বলেছে। তাইলে বোঝা গেছে এটা কোরআনে আছে। আরে সুবহানাল্লাহ বলেন, এটা কি আছে বলেন? কোরআনে আছে। তাহলে এবার বলুন তো দেখি, নেতা নির্বাচনের জন্য 1 নম্বর বিষয় কি? সবাই বলে না? এই জন্য এই পোস্টারগুলো দেখলে আর এই ছবিগুলো দেখলে কারোর হৃদয়ে যদি ঘৃণাবোধ না আসে, তাহলে তার ইমানের সমস্যা আছে, তার ইমানের সমস্যা আছে, তার ইমানের সমস্যা। আরে বলেন ইমানের সমস্যা, বলেন নিজের ইমান বাঁচান, নিজের ইমান বাঁচান, বলেন নিজের ইমান বাঁচান। আবার বলেন ইমান বাঁচান। কি বাঁচাবো বলেন? আমার ইমান বাঁচান, আপনার ইমান বাঁচান। যে বিসমিল্লাহির রহমানির রহিম শুদ্ধ করে পড়তে পারে না, সে জাতিকে কি সংশোধন করবে? সে জাতির কি আইন রচনা করবে? সে জাতির কি আইন রচনা করবে? সে জাতিকে কি দিবে যে কোরআনে কারীম বিশুদ্ধ পারে না? এজন্য এখানে যতজন আছেন প্রত্যেকে নিয়ত করেন, আজ থেকে আপনি কোরআন শরীফ শুদ্ধ করবেন। আমরা এতদিন বলতাম ছেলেদেরকে পড়াবেন, আচ্ছা ছেলেদেরকে পড়াইলো, উনি পড়লো না, উনি হাসরের মাদ্রাসায় কি জবাব দিবেন? মনে হয় বুঝেন না। ছেলেকে পড়াইলো, উনি পড়লো না, উনি কি জবাব দিবে হাসরের ময়দানে? এই জন্য যতজন এখানে, যত বালেগ পুরুষ আছেন এখানে, যার কানে আমার কথা যাচ্ছে, যার কানে আমার আওয়াজ যায়, আপনি এই কথা শুনে রাখেন। আপনি বিশুদ্ধ কোরআন শরীফ পড়া ছাড়া, বিশুদ্ধ কোরআন শরীফ শিখা ছাড়া, হ্যাঁ কেন না কেন, আপনি শুদ্ধ করে কোরআন শরীফ পড়া ছাড়া, আপনি হার আইন আর কাফের উচ্চারণ, সাদ আর দাদের উচ্চারণ ঠিক করা ছাড়া আপনি কবরে রওনা দিয়েছেন, আপনি ফিডার জন্য তৈরি থাকেন। এতদিন আজ আদর করে কইতাম, এতদিন কি করে কইতাম? আদর করেই কইতাম না, আদর করার আর কোনো সুযোগ নাই। আপনি আপনাকে জিজ্ঞেস করেন, আপনি জীবনে কত খিলি পান খেয়েছেন, আপনাকে জিজ্ঞেস করেন। আপনি আপনাকে জিজ্ঞেস করেন কত খিলি, কত কাপ চা খেয়েছেন। আপনি আপনাকে জিজ্ঞেস করেন বাজারের টাইম কত দিয়েছেন। আপনি আপনাকে জিজ্ঞেস করেন দোকানের সামনে আপনি কতদিন বসছেন। আপনি জীবনে সব পারলেন, আপনি কোরআন শরীফ ঠিক করতে পারলেন না কেন? কি হয়, মনে কষ্ট পাইছেন নাকি? না, একটা শব্দ যেটা বলছিলাম, হযরত মাওলানা আব্দুল মালিক হাফিজাহুল্লাহ তাআলা, আল্লাহ তাকে সুস্থতার জীবন দান করেন, সমস্ত হাসিদিন থেকে আল্লাহ তাকে হেফাজত করেন। তিনি বলেন যে হা একটা বর্ণ, হা, এটা যদি কারোর অশুদ্ধ হয়, তার বিসমিল্লাহ অশুদ্ধ, তার সূরা ফাতিহা অশুদ্ধ, তার রুকুর তাসবিহ অশুদ্ধ, রুকু থেকে দাঁড়ানোর তাসবিহ অশুদ্ধ, সিজদার তাসবিহ অশুদ্ধ, তার তাশাহুদ অশুদ্ধ, তার সবটাই অশুদ্ধ। বাস্তব না বাস্তব? সে দাঁড়ায় বলছে সুবহানাকাল্লাহুম্মা, তো হয় নাই কইছে 3 জন, সবাই কোন? শুধু আমারটা হয় না, না এর দেশের না হয় না, আরো মানুষ আছে। সুবহানাকাল্লাহুম্মা, তাহলে কি পড়তে হবে? সুবহানাকাল্লাহুম্মা, হা হা, সুবহানাল্লাহ,
সুবহানাল্লাহ। এবার দেখবেন আমাদের যাদের হা শুদ্ধ আছে, যারা আমরা পারি হা যাদের শুদ্ধ আছে, তারা যখন নামাজের পরে তসবিটা পড়ি তারা কেমনে পড়ি? সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ। কার হিসাব সেও পড়ে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। উনি মস্ত করায়, উনিও পড়ে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, উনিও এভাবে পড়ে সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। হা গেল কই? সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ।